কেমন আছেন আপনারা? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমরা মোটামুটি অনেকেই আসছি, আরো কয়েকজন আসুক। আচ্ছা, আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম কন্টিনিউ কি যেন একটা আছে না? কি যেন একটা আছে না, নামই ভুলে গেছেন তাই তো? কন্টিনিউটি। কন্টিনিউটি আমরা পড়ছিলাম। কন্টিনিউটির পরে আমরা কি পড়েছিলাম? কন্টিনিউটির পরে মেবি আমরা পড়েছিলাম পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ কি শুরু করেছিলাম আপনাদের? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে শুরু করব। সবাই আসুক, তারপর আমরা শুরু করবো। আপনাদের স্ক্রিপ্ট পাঠাইনি আমি, আজকে যে জিনিসগুলো পড়াবো পাঠিয়েছি, হয়তো বা দেখবেন। আমি আবার পাঠাবো পার্শিয়াল ডেরিভেটিভের সাথে সাথে আরো কয়েকটা টপিকস পাঠিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। তো আসলে সবগুলোই পার্শিয়াল ডেরিভেটিভের মধ্য থেকে আসবে। সবগুলো পার্শিয়াল ডেরিভেটিভকে কেন্দ্র করে আমরা সেই জিনিসগুলো পড়বো। ঠিক আছে, তো আমি একটু সময় নিচ্ছি। আপসুক আমি হচ্ছে শেয়ার দিচ্ছি। কয়জন আসছি আমরা? 42 জন। পাঁচজন, ঠিক আছে। আসিফ হাসান। স্যার আমরা মানে নিউ বেস থেকে মানে ওল্ড বেস থেকে আমরা 5 জন জয়েন করতেছি আর কি। হ্যাঁ, পাঁচজন। আপনাদের আরো 3 জন মতো বাকি আছে তাই না? ওনারা হচ্ছে হ্যাঁ, আপনাদের সিনিয়র, মনে সিনিয়র, আমাদের সিনিয়র। ওনারা 8 ব্যাচের। ওনারা মেবি ক্লাস কন্টিনিউ করবে না। আমরা 9 বেসের যারা আছি তারা কন্টিনিউ আচ্ছা করতেছি। আচ্ছা, ঠিক আছে। আপনাদের আপনাদের আপনারা আপনাদের সবাইকে আমি আগের যে জিনিসগুলো পড়িয়েছিলাম সেই জিনিসগুলো আমি আপনাদের ডকুমেন্টস পাঠিয়ে দিব মেইল আকারে, মেইল করে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি শুরু করতে পারি তাই না? আচ্ছা, আমরা শুরু করছি পার্শিয়াল ডেরিভেটিভ। কন্টিনিউটি আমরা পড়েছিলাম নেক্সট উইকে, প্রিভিয়াস উইকে, সরি নেক্সট উইকে বলছি, প্রিভিয়াস উইকে। হ্যাঁ বলেন। স্যার কন্টিনিউটি থেকে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার কন্টিনিউটি যদি প্রমাণ করার জন্য স্যার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যদি সমান হয়, হ্যাঁ, সেক্ষেত্রে এক্সিস্ট মানটা লিখতে পারবো? না, ওইটা আপনাকে লিখতে হবে না। কন্টিনিউটি বলতে আমি কি বুঝিয়েছিলাম? আমি বুঝিয়েছিলাম যদি এফ অফ এক্স একটা ফাংশন হয় এবং এই ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেটা যদি আমি বের করতে চাই কোনো একটা পয়েন্ট, কোথায়, কোনো একটা পয়েন্ট সি তে, তাহলে এক নাম্বার কন্ডিশন আমাকে কি ফুলফিল করতে হবে? এক নাম্বার কন্ডিশন ফুলফিল করতে হবে এফ অফ সি ডিফাইন্ড হয় কিনা, তাই না? এটা ডিফাইন্ড কিনা, এক। দুই নাম্বার হচ্ছে ওই পয়েন্টে এক্স ইকুয়াল টু সি পয়েন্টে যদি আমি লিমিট নেই, লিমিট এক্স টেন্ডস টু, সরি, X tends to C. হ্যাঁ, লিমিট এক্স টেন্ডস টু সি যদি নেই, কার, এফ অফ এক্স এর ফাংশনের লিমিটটা যদি নেই, তাহলে সে কি করবে? সেটা এক্সিস্ট করবে। ঠিক আছে, সে হচ্ছে কি করবে? এক্সিস্ট করবে। আর 3 নাম্বার অপশন কি ছিল? 3 নাম্বার অপশন ছিল এক নাম্বারে যে মানটা পাবেন, মানে এফ অফ সি এর যে মানটা পাবেন এবং 2 নাম্বারে লিমিট পাবেন, সেই দুইটা কি হবে? সেই দুইটা সমান হবে। যদি এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে কন্টিনিউয়াস। এখানে আর কোনো কিছু বলার দরকার নাই। বোঝা যাচ্ছে? এখানে আপনাকে ভ্যালু লেখার দরকার নাই, জাস্ট এই 3টা কন্ডিশন। বলেন। পিস ওয়াইজ ফাংশনটা হয়, সেক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ করার পরে স্যার যে মানটা আবার ফাংশনের মধ্যে বসাইতে হবে। পিসওয়াইজ ফাংশনের ক্ষেত্রে
করতে হবে সেটা হচ্ছে আপনার ধরেন পিসওয়াইজ ফাংশন দেওয়া আছে আপনার f of x ইকুয়াল টু হচ্ছে আপনার x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 সরি ডিভাইডেড বাই x মাইনাস 2 এবং যদি এটা দেওয়া থাকে 3 এটা কখন কাজ করবে যদি x নট ইকুয়াল টু 2 হয় x নট ইকুয়াল টু 2 আর এটা হচ্ছে আপনার x ইকুয়াল টু 2 হলে তাহলে এখন বলেন কি কোশ্চেন করতে যাচ্ছেন কোথায় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এই জায়গায় যদি স্যার বলা থাকে x ইকুয়াল টু 2 বিন্দুতে এটা কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস হ্যাঁ এটা যদি বলা থাকে সেক্ষেত্রে যদি বলে x ইকুয়াল টু 2 বিন্দুতে এটা কি ডিসকন্টিনিউয়াস সেক্ষেত্রে স্যার আমরা প্রমাণ করব কিভাবে প্রমাণ করবেন কিভাবে এখান থেকে f অফ যদি x ইকুয়াল টু 2 পয়েন্টে নেন তাহলে x ইকুয়াল টু 2 পয়েন্টে যদি আপনি নেন আমি যদি এটা মুছে দিই আমি একটু ক্লিয়ার করে নিই আমি যদি এখন সরি মুছে দিয়েছি অনেক কিছুই আচ্ছা ওকে এখন যদি আপনাকে বলে যে x ইকুয়াল টু 2 পয়েন্টে কন্টিনিউয়াস কিনা তাহলে প্রথম আপনাকে এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে তাহলে c এর মান কত 2 তাহলে c এর মান কত x ইকুয়াল টু 2 হলে c এর মান হচ্ছে 2 তাহলে আপনাকে বের করতে হবে f অফ 2 তাহলে f অফ 2 এর ভ্যালু কত জিরো স্যার 0/0 আসে স্যার কেন f অফ 2 এর মান 0 কেন আসবে x ইকুয়াল টু 2 তাই না তাহলে জি f অফ স্যার। c তাহলে c 2 পয়েন্টে মান কত x এর মান যখন 2 তখন 3 অবশ্যই 3 তাই না আচ্ছা 3 স্যার জি স্যার 3 তারপরে লিমিট যদি বের করেন লিমিট কত আসবে এখন যদি x টেন্ডস টু 2 হয় এটা হবে x টেন্ডস টু এখন 2 তাহলে x টেন্ডস টু 2 মানেই তো x ইকুয়াল টু 2 না তাই কি x টেন্ডস টু 2 x এর মানটা হচ্ছে 2 এর কাছাকাছি কিন্তু x 2 না x এর মানটা 2 এর কাছাকাছি তাহলে 2 এর কাছাকাছি হলে কে কাজ করবে কোন ফাংশন কাজ করবে এই ফাংশনটা কাজ করবে তখন আপনি পাবেন দেখেন এখানে যদি কাজ করেন তাহলে উপরে এটাকে ফ্যাক্টর করেন তাহলে x 2 x 2 নিচে x 2 তাহলে থাকবে কত x 2 থাকবে তাই তো x 2 তে যদি লিমিট বসান তাহলে আপনি পাবেন লিমিটের মান পাবেন 4 তাহলে কি আপনার এক নাম্বার কন্ডিশন এবং দুই নাম্বার কন্ডিশনের মান কি সমান আসছে সমান না স্যার আসে নাই তাহলে আমার কি বলতে হবে is f of x মানে যদি এই পিসওয়াইজ ফাংশনটা কি হবে এই পিসওয়াইজ ফাংশনটা ডিসকন্টিনিউয়াস কেন কারণ সে 3 নাম্বার কন্ডিশন স্যাটিসফাই করে না এক নাম্বার করতেছে সে ডিফাইন্ড মানে তাকে আমরা মান বের করতে পারছি দুই নাম্বার লিমিট আর এক্সিস্ট করতেছে কিন্তু 3 নাম্বার কন্ডিশন কি করছে না স্যাটিসফাই করতেছে না সেজন্য এটা কি হবে না এটা কন্টিনিউয়াস হবে না ডিসকন্টিনিউয়াস হবে কোন পয়েন্টে x 2 পয়েন্টে কিন্তু এখানে যদি আপনার থাকে এখানে যদি আপনার থাকে 4 এখানে যদি আপনার 4 থাকে 3 এর জায়গায় 4 থাকে তাহলে এটা হয়ে যাবে কত 3 এর জায়গায় এটা কত আসবে এটা হবে 4 তাহলে দেখেন 3 নাম্বার কন্ডিশন কি করবে 3 নাম্বার কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করবে 4 এক নাম্বার কন্ডিশনে 4 দুই নাম্বার কন্ডিশনে 4 তাহলে তখন বলতে পারবেন যে হ্যাঁ আমার ফাংশনটা x 2 তে কন্টিনিউয়াস আপনাদের যে স্ক্রিপ্ট দিয়েছি সেখানে দেখবেন একটা অঙ্ক করে দেওয়া আছে এই ফাংশনের তিনটা f of x g of x h of x ওটা পড়েন পড়লে বুঝতে পারবেন আশা করি ঠিক আছে পিসওয়াইজের জন্য একটু গ্রাফটাও একটু দেখিয়ে দিন তো স্যার গ্রাফ দিলে আপনি তো মাথা ঘুরবে এখন আপনাকে যদি এখন আমি গ্রাফ বুঝাতে যাই তাহলে আপনার মাথা ঘুরবে ঠিক আছে আচ্ছা স্যার আপনি গ্রাফিক্যালি যদি আপনি করতে চান তাহলে আপনার যে সলিউশনটা দেওয়া আছে ওখানে গ্রাফের একটা গ্রাফ দেওয়া আছে x 2 এর জন্য সেটা দেখতে পারেন আর যদি আপনি আপনি যদি ইভালুয়েট করতে চান তাহলে আপনি নরমালি আপনি যেভাবে ইন্টারমিডিয়েট গ্রাফ করেছেন সেভাবে গ্রাফগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কিন্তু গ্রাফ এখন দিতে গেলে আপনি ম্যানুয়ালি শিখছেন আপনাকে আমি গ্রাফিক্যালি প্রেজেন্টেশন দেখাই নাই তো গ্রাফিক্যালি সেটা আসবে না কারণ f অফ আপনি ফাংশন কোনটা নিচ্ছেন কন্টিনিউয়াস এর জন্য নিচ্ছেন কারণ তিনটা ফাংশন আলাদা আলাদা ফাংশন কন্টিনিউয়াস হবে না ডিসকন্টিনিউয়াস হবে তার জন্য আমি যদি সেভাবে ডিফাইন করি তখন মানটা বিভিন্ন ডিফারেন্ট আসবে তো সেক্ষেত্রে তিনটা গ্রাফ আপনাকে কম্পেয়ার করাটা আপনার জন্য না এখানে যারা আছেন সবার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে তো আপনারা ম্যানুয়ালি শিখছেন ম্যানুয়ালি যান ঠিক আছে কন্টিনিউটির জন্য আপনাদের ওখানে অনেকগুলো এক্সাম্পলও দেওয়া আছে দেখেন কন্টিনিউয়াস পিসওয়াইজ ফাংশন দেওয়া আছে না দেখছিলেন স্ক্রিপ্ট দেখেন না আপনারা তো স্ক্রিপ্ট গুলো দেখবেন আপনারা যখন কন্টিনিউটি যাবেন যে স্ক্রিপ্টটা পাঠিয়েছি কন্টিনিউটির জন্য সেই স্ক্রিপ্টে দেখবেন যে অনেকগুলো এক্সাম্পল করে দেওয়া আছে পিসওয়াইজ ফাংশনের সেই পিসওয়াইজ ফাংশনগুলো আশা করি করলে আপনারা মেন বুঝতে পারবেন যে আসলে পিসওয়াইজ ফাংশনের কন্টিনিউটি কিভাবে আপনারা বের করবেন ওকে ওকে আজকে আমরা আসবো পার্শিয়াল ডেরিভেটিভে পার্শিয়াল ডেরিভেটিভ
আমরা আসছি পার্শিয়াল ডেরিভেটিভ। আপনারা ডেরিভেটিভের নাম শুনে আসছেন, কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ কি করে আসছেন? পার্শিয়াল ডেরিভেটিভ দেখেন নাই। তো পার্শিয়াল ডেরিভেটিভ কি জিনিস? নরমালি আমরা কি করে আসছি ডেরিভেটিভের ক্ষেত্রে? আমরা করে আসছি y f of x যদি একটা ফাংশন হয়, তাহলে আমরা কি করতে পারি, এটার ফার্স্ট টাইম ডেরিভেটিভ যদি আমরা বের করি, ফার্স্ট টাইম ডেরিভেটিভ আমরা কি লিখছিলাম? y1 লিখছিলাম, অথবা f প্রাইম লিখছিলাম, অথবা কি লিখছিলাম? dy by dx, তাই না? dy by dx, dy by dx মানে হচ্ছে dy by dx, এটা হচ্ছে আমাদের তাদের ফার্স্ট টাইম ডেরিভেটিভ। y1 f প্রাইম এবং y কে x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ, এটা ছিল। এটাকে আমরা বলবো এখন নরমাল ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েশন। কেন? কারণ এর সাথে আমাদের পার্শিয়ালের যে সম্পর্কটা সেটা আমি ডিফাইন করব এভাবে। দেখেন এখানে ফাংশন ছিল কয়টা? এখানে ফাংশন ছিল একটা, কে? y বা f, তাই তো? তাই আপনি ওটাকে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করে অথবা ফার্স্ট টাইম ডেরিভেটিভ করে এভাবে লিখতেছেন। এখানে মূল জিনিস যেটা, যে আমরা এখানে আসলে কয়টা ভেরিয়েবলের ফাংশন নিচ্ছি। কয়টা ভেরিয়েবলের ফাংশন নিচ্ছি এখানে? আমরা একটা ভেরিয়েবলের ফাংশন নিচ্ছি, এবং যেই ভেরিয়েবলের ফাংশন নিচ্ছি সেই ভেরিয়েবলের সাপেক্ষে কি করতে হয়? আমাদের ডেরিভেটিভটা করতে হয়, তাই তো? যেমন আপনাকে যদি বলা হয় t ইকুয়াল টু m কিউব, যদি আপনাকে বলা হয় t ইকুয়াল টু m কিউব, এটাকে ডেরিভেটিভ করেন, t কে ডেরিভেটিভ করেন উইথ রেসপেক্ট টু m, তাহলে আপনি কি লিখবেন? dt ডিভাইডেড বাই dm লিখবেন, তাই না? t কে m এর সাপেক্ষে ডেরিভেটিভ কত আসবে? আসবে m 3m স্কয়ার। তার মানে এখানে কয়টা ভেরিয়েবল আছে? এখানে কয়টা ভেরিয়েবল আছে? একটাই ভেরিয়েবল আছে, সেটা কে? একটা ভেরিয়েবল হচ্ছে m। তাই আপনি কার সাপেক্ষে ডেরিভেটিভ করছেন? m। এটা আমি বুঝালাম এই জন্য, কারণ ভেরিয়েবল চেঞ্জ হয়ে যেতে পারে। আবার আপনারা কিভাবে যেভাবে করে আসছেন সেটা ছিল y ইকুয়াল টু, যদি আমি ধরতাম x কিউব, তখন আপনি যদি এখানে কয়টা ভেরিয়েবল? এখানে শুধুমাত্র একটা ভেরিয়েবল, তাকে y কে যদি ডেরিভেটিভ করতে হয় কার সাপেক্ষে করতে হবে? আমাকে x এর সাপেক্ষে করতে হবে, তাই না? dy by dx dy by dx x এর সাপেক্ষে করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট টাইম ডেরিভেটিভ। দেন সেকেন্ড টাইম ডেরিভেটিভ, এটা কত আসবে? 3x স্কয়ার। দেন এর সেকেন্ড টাইম ডেরিভেটিভ কত? এর সেকেন্ড টাইম ডেরিভেটিভ হচ্ছে d স্কয়ার y by dx dx স্কয়ার, তাই তো? অথবা যদি আমি y দিয়ে যদি লিখি, তাহলে আমি কি লিখবো? y2, তাই না? সেকেন্ড টাইম ডেরিভেটিভ। অথবা f প্রাইম দিয়ে যদি লিখি, তাহলে আমি কি লিখবো? আমি লিখবো ডাবল প্রাইম। এটা হচ্ছে সেকেন্ড টাইম ডেরিভেটিভ। এভাবে সিমিলারলি আমরা কি করতে পারি? থার্ড টাইম ডেরিভেটিভ, ফোর্থ টাইম ডেরিভেটিভ, ফিফথ টাইম ডেরিভেটিভ লিখি না এভাবে। কখন লিখতেছি? তখন আমরা লিখতেছি যখন আমাদের ভেরিয়েবল ছিল কয়টা? ভেরিয়েবল ছিল একটা, তখন আমরা এভাবে লিখতেছিলাম। আপনাদের এখনো অ্যাটেন্ডেন্স দিতে বলি নাই, যারা এখন অ্যাটেন্ডেন্স পাঠাচ্ছেন তাদেরকে আমি কিন্তু নিব না অ্যাটেন্ডেন্স। স্যার অনেকে ওই যে ভয় পায় যে কখন কারেন্ট চলে যায়, জন্য যত এটা তাড়াতাড়ি আপনি, পারে স্যার দিয়ে দেন। আপনারা যদি কারেন্ট চলে যায় বা ডিসকানেক্ট হয়ে যান, আপনারা আমাকে মেইল করবেন পরবর্তীতে, ঠিক আছে? এখানে পাঠাবেন না, কারণ ওভারল্যাপ হওয়ার সম্ভাবনা থাকে। এটা রেকর্ড করতে হয়, ডাবল আসলে সেটা আমাকে খুঁজে বের করতে হয়, একটু ঝামেলা আছে, সেজন্য বললাম। আমি বলবো, সময় দিব। স্যার আমি একটা কথা বলবো স্যার। স্যার বলেন। আমরা, আপনি কি স্যার ক্লাসটা কি রেকর্ড করেন? মেবি হচ্ছে। আচ্ছা স্যার আমাদের একটু স্যার প্রিভিয়াস ক্লাসগুলো দিলে স্যার ভালো হইতো। আমরা তো বুঝতেছি না আগের লেকচারগুলো। আগের লেকচারগুলো কেন বুঝতেছেন না? পরে ক্লাস করেন নাই তাই? স্যার জি স্যার, ওগুলো তো স্যার ক্লাস করা হয়নি স্যার। আমরা তো ওল্ড বেচ। সমস্যা নাই, এখন যেগুলো করছেন সেগুলো করেন। আর এগুলো এখন মানে এগুলো যখন করতেছেন, যেমন পার্শিয়াল ডেরিভেটিভ বা হচ্ছে কন্টিনিউটি বা লিমিট, এগুলো করতেছেন, এগুলো একবার পড়েন, দেন আপনারা পাবেন, ভিডিও পাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি সময় হলে এগুলো তো বুঝতেছি। হ্যাঁ, এগুলো বুঝেন, এগুলো করেন। এখন সবগুলো একসাথে করতে যায়েন না, ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। ওকে, তো এটা ছিল আমাদের ওয়ান ভেরিয়েবলের জন্য। কিন্তু যদি আমার কাছে এমন একটা ফাংশন আছে, বুঝতে পারছেন এটা কিভাবে লিখতেছেন নিলে আপনারা? সেকেন্ড টাইম ডেরিভেটিভ, ফার্স্ট টাইম ডেরিভেটিভ, এটা তো আপনারা জানেন, তাই না? এভাবে কিভাবে লিখে এটা আপনারা জানেন। কিন্তু এখন যেভাবে আসবে, সেখানে ধরুন আপনার কাছে একটা ফাংশন আছে ইউ, এবং ফাংশনটা একটা ভেরিয়েবলের না, ফাংশনটা হতে পারে দুইটা ভেরিয়েবলের, অথবা ফাংশনটা হতে পারে তিনটা ভেরিয়েবলের, হতে পারে না? জি স্যার। হতে পারে এক ভেরিয়েবল বা দুই ভেরিয়েবল। আমি এখানে লাইন দিয়ে দিই, পরে আমি এগুলোকে ডিফাইন করব। তাহলে এখন আমি কি করব?
এখন আমি যদি ইউ কে ডেরিভেটিভ করতে চাই, কার সাপেক্ষে ডেরিভেটিভ করব? এক্স এর সাপেক্ষে না ওয়াই এর প্রথমে সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে নাকি তারপর এক্স এর y এর সাপেক্ষে না ওয়াই এর সাপেক্ষে না জেড এর সাপেক্ষে? স্যার প্রথমে এক্স এর সাপেক্ষে তারপর y এর প্রথম সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে তারপর ওয়াই সাপেক্ষে। না, এখন আপনি এভাবে বলতে পারবেন না। কারণ আপনি বলতে পারবেন না এই জন্য, কারণ আপনার রিকোয়ারমেন্ট কি সেটা আপনি জানেন না। আপনি যদি রিকোয়ারমেন্ট ধরেন আমাকে আমার দুইটা এখানে কয়টা ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবল আছে, আমি দুইটা ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ করব, ওকে। বাট আপনি চাইলে এখানে একটা ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ করে আরেকটাকে রেখে দিতে পারেন, আর যদি আপনার রিকোয়ারমেন্ট না থাকে। যেমন সব কিছুতে সবকিছু রিকোয়ারমেন্ট থাকে না, কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিসে থাকে, কিছু কিছু জায়গায় সব জিনিসে থাকে। যদি আপনার সব কিছুর জন্য ডেরিভেটিভ করতে হয় তাহলে এটা হচ্ছে একরকম। আবার যদি ধরেন এখানে আপনার শুধুমাত্র দরকার হচ্ছে এক্স এর অথবা জেড এর, ওয়াই এর দরকার নাই, তাহলে আপনি কি বলতেছেন প্রথমে এক্স এর তারপরে ওয়াই তারপরে জেড এর? না, ওভাবে কাজ করবে না। এটা রিকোয়ারমেন্ট হচ্ছে তাদেরকে আমি আলাদা আলাদা করেও ডেরিভেটিভ করতে পারবো। তা আমি যদি আলাদা আলাদা করে ডেরিভেটিভ করতে পারি কার সাপেক্ষে? ভেরিয়েবলের সাপেক্ষে, তখন এই যে আলাদা আলাদা করে ডেরিভেটিভ গুলো করতেছি, তার মানে আমি একটা জিনিসকে কয়টা ভাগে ভাগ করে নিচ্ছি? আলাদা আলাদা করে। যদি দুইটা ভেরিয়েবল থাকে তাহলে আলাদা করতেছি দুইটা ভাগে, আমি এক্স এর সাপেক্ষে করতেছি অথবা ওয়াই এর সাপেক্ষে করতেছি। আবার এক্স এর সাপেক্ষেও করতে পারি, পরে ওয়াই এর সাপেক্ষে করতে পারি, আবার আমি ওয়াই এর সাপেক্ষে আগে করতে পারি, এক্স এর সাপেক্ষে পরেও করতে পারি। পরে এটা আমার রিকোয়ারমেন্ট, আমার রিকোয়ারমেন্ট আকারে আসবে যে আমি কি করতে চাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমি আপাতত কি চাচ্ছি? আমি আপাতত চাচ্ছি আমি এক্স এর সাপেক্ষে করবো, আমি ওয়াই এর সাপেক্ষে করবো না, অথবা আমি ওয়াই এর সাপেক্ষে করবো, আমি এক্স এর সাপেক্ষে করবো না। তাই যে এই যে একটা জিনিসকে আমি ভেঙে দুইটা ভাগ করে ফেললাম, বা একটা জিনিসকে ভেঙে তিনটা ভাগ করে ফেললাম, তার মানে আমি কি করছি? অংশ অংশ করে কি করতেছি? ডেরিভেটিভ করতেছি। এই যে অংশ অংশ করে ডেরিভেটিভ করার যে প্রক্রিয়া, এই ডেরিভেটিভ এর এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে আমাদের পার্শিয়াল বা আংশিক ডেরিভেটিভ। বোঝা যাচ্ছে হোয়াট ইজ পার্শিয়াল ডেরিভেটিভ? স্যার বুঝতে পারছি। ওকে, তার মানে আমি যদি এক্স এর সাপেক্ষে চাই তাহলে আমি এক্স এর সাপেক্ষে করতে পারবো, আমি যদি ওয়াই এর সাপেক্ষে চাই আমি ওয়াই এর সাপেক্ষে করতে পারবো, আমি যদি এক্স এর সাপেক্ষে করে ওয়াই এর সাপেক্ষে চাই সেটাও করতে পারবো, আবার যদি আমি ওয়াই এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে চাই সেটাও আমি করতে পারবো। এখানে অনেক কিছু আছে, তো এগুলোকে কিভাবে স্যার এটা কি স্যার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, এটা রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। আপনি যদি আপনি সবকিছু বের করতে পারবেন, আবার আপনি চাইলে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে পারবেন। তো আপনি এই জায়গাগুলো খেয়াল করেন যে আপনি এগুলো কিভাবে লিখতেছিলেন। আমরা যখন এই পাশেগুলো এই যে মুছে দিচ্ছি যেগুলো, এগুলো আমরা যেভাবে লিখতেছিলাম এই জিনিসগুলো খেয়াল করেন যে আমরা ফার্স্ট টাইম ডেরিভেটিভ কিভাবে লিখতেছিলাম, সেকেন্ড টাইম ডেরিভেটিভ কিভাবে লিখতেছিলাম, থার্ড টাইম ডেরিভেটিভ কিভাবে লিখতেছিলাম, এটা আপনারা একটু খেয়াল করেন। কারণ এর সাথে রিলেট করে আমি হচ্ছে কি করব, এখন পার্শিয়াল ডেরিভেটিভ গুলো লিখবো। ওকে, আমি পার্শিয়াল ডেরিভেটিভ গুলো লিখবো কিভাবে, আমরা যেভাবে শিখে আসছি তার সাথে রিলেট করে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ গুলো লেখার চেষ্টা করব। ওকে, তো আমরা যদি ইউ কে, এটা কি ইউ ইজ আ ফাংশন অফ ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই, তাহলে আমি যদি ইউ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই তাহলে আমি কিভাবে লিখবো? আমি লিখতে পারি ইউ অফ এক্স, দিস ইজ কল্ড ইউ কে এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ। অথবা এটাকে আমি লিখতে পারি, এটা কিন্তু সিমিলার, অথবা আমি লিখতে পারি এফ কে এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করতে পারি। অথবা এদেরকে লিখতে পারি, আগে আমরা কি দিয়ে এসেছিলাম, ওটা ছিল একটা ভেরিয়েবল ছিল, এখানে কিন্তু একটা ভেরিয়েবল না, ফাংশনে কয়টা ভেরিয়েবল? দুইটা, তার মানে অংশ অংশ করা, মানে আরো ছোট ছোট ভাগে ভাগ করা। সেই জন্য এটাকে আমি ডি লিখতে পারবো না, এটাকে আমি লিখতে পারবো ডেল্টা। এটা হচ্ছে ডেল্টা, ডেল্টা দেখে আসছেন না ফিজিক্সে? ডেল্টা ইউ বাই অথবা ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স, এটা তো ইউ কে এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ। অথবা আপনি লিখতে পারেন ডেল্টা এফ বাই ডেল্টা এক্স, এগুলোকে বলা হবে আপনার ফার্স্ট টাইম ডেরিভেটিভ। স্যার পার্শিয়ালি আমরা ডেল্টাটা কেন দিব বা ডেল্টা ইউজ করি ডি বাই ডিএক্স? এখানে ডেল্টা ইউজ করতেছেন কারণ হচ্ছে আপনার এখানে একটা জিনিসকে কয়টা ভাগে ভাগ করা হচ্ছে? অনেকগুলো ভাগে। আপনি জানেন না এখানে আমি নিলাম এখানে কয়টা ভেরিয়েবল? দুইটা ভেরিয়েবল নিলাম। তার মানে আমরা সম্পূর্ণ জিনিসটাকে কয়টা ভাগে ভাগ করে নিচ্ছি? দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। মানে আমাদের আমরা আগে যেখানে ডি দিয়ে লিখতাম সেখানে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স ছিল, একটাই ভাগ ছিল, তাই না? কি ছিল? একটাই ভাগ ছিল, একটাই ভেরিয়েবল ছিল, তাকে আমি আর ভাগ করতে পারছি। কিন্তু এখন একটা ভাগকে আমি আরো কয়টা ভাগ করলাম? একটা জিনিসকে, ফাংশনটাকে আমি আরো দুইটা ভেরিয়েবল অথবা তিনটা ভেরিয়েবল অথবা চারটা ভেরিয়েবল দিয়ে ভাগ করলাম। এরকম হাজার হাজার ভেরিয়েবল আসতে পারে। তাহলে আমার ওই সম্পূর্ণ জিনিসটাকে আমি কয় ভাগে ভাগ করে ডেরিভেটিভ করতেছি? হাজার ভাগে ভাগ করে ডেরিভেটিভ করতেছি। তাহলে আমার পুরো জিনিসটা কি ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাচ্ছে না বড় বড় থাকতেছে? আরো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাচ্ছে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে ডেরিভেটিভটা করতেছি, এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ডেরিভেটিভটাকে বোঝানোর জন্য আমরা ডেল্টা দিচ্ছি। আসলে ডেল্টার আপনারা ফিজিক্সে দেখে আসছেন এই ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে? কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা ডেল্টা লিখব কোনটা? আমরা ডেল্টা লিখবো এটা। এটা মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন। তা আমরা এই ক্ষুদ্র পরিবর্তন, মানে আমি শুধুমাত্র একটা ক্ষুদ্র পরিবর্তন এক্স এর সাপেক্ষে ক্ষুদ্র পরিবর্তনটা চাচ্ছি, সেজন্য আমরা এটাকে কি লিখবো? ডেল্টা। আরেকটা হচ্ছে বোঝানোর জন্য যে এটা হচ্ছে নরমাল পার্শিয়াল ডেরিভেটিভ কোনটা?
ডেল্টা দিয়ে লিখে পার্শিয়াল ডেরিভেটিভ, আর যদি ডি দিয়ে লিখেন তাহলে হচ্ছে নরমাল ডেরিভেটিভ। এটা বোঝানোর জন্য আমরা নোটেশনটা কি করলাম, নোটেশনটাকে চেঞ্জ করে দেব, ডি এর জায়গায় কি লিখলাম, ডেল্টা লিখলাম। ঠিক আছে? তো আপনি যদি এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করতে চান, তার মানে ইউ এক্স মানে ইউ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এফ অফ এক্স মানে ফাংশন অফ এফ কে এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ, অথবা ইউ এটা মানে বোঝা যাচ্ছে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স মানে ইউ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, অথবা এফ কে এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ। সিমিলারলি আপনি কি লিখতে পারেন, সিমিলারলি লিখতে পারেন ইউ ওয়াই, সিমিলারলি কি লিখতে পারেন ইউ ওয়াই। তার মানে কি, তার মানে হচ্ছে ইউ কে আপনি কি করতেছেন এখন ওয়াই এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করতেছেন, অথবা আপনি কি করতেছেন এফ অফ ওয়াই, তার মানে কি ফাংশন যেটা ডেল্টা সেটাকে ওয়াই এর সাপেক্ষে করতেছেন, অথবা আপনি কি লিখতে ডেল্টা পারবেন, অথবা ডেল্টা আপনি ইউ ডেল্টা ইউ বাই ইউ ডিভাইডেড বাই ডেল্টা ডেল্টা ওয়াই, ওয়াই, ডেল্টা ইউ বাই ডেল্টা মানে ওয়াই এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ, অথবা ওয়াই আপনি এর সাপেক্ষে একবার ডেল্টা এফ বাই, এগুলো আমি নোটেশন, আপনি চাইলে যে কোনো কিছু আপনার কোশ্চেনে থাকতে পারে, ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই, এদের মানে হচ্ছে ওয়াই। এক্স সাপেক্ষে একবার ডেরিভেটিভ, আর এদের মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ। এখন জেড এর সাপেক্ষে হলে কি আসবে, আর একবার এক্স এর সাপেক্ষে করা হয়েছে, একবার এফ এর সাপেক্ষে করা হয়েছে ডেরিভেটিভ, ঠিক না? না, প্রত্যেকবারই এক্স এর সাপেক্ষে, প্রত্যেকবারই ওয়াই এর সাপেক্ষে। দেখেন এই ইউটা কার একটা ফাংশন, কার ফাংশন, এক্স এবং ওয়াই এর ফাংশন, ঠিক আছে? ঠিক আছে, তা আপনি যদি এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চান, তার মানে এটাকে এক্স এর সাপেক্ষে এটা কি দুই প্রসেস অঙ্কটা করা হচ্ছে? দুই প্রসেস মানে মানে একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছেন, তারপর ওটা শেষ হওয়ার পর ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করা আমি হচ্ছে। অঙ্ক করতেছি না, আমি আপনাকে বুঝাচ্ছি যে আপনি এভাবে ফার্স্ট টাইম ডেরিভেটিভ কে লিখতে পারেন, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, বোঝা যাচ্ছে? জি। আপনি এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করতেছেন, এগুলাকে আপনি এভাবে লিখতে পারেন, এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ গুলাকে। আবার যদি ওয়াই এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করেন, এই ওয়াই এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করা যেভাবে লিখেন সেই জিনিসগুলোকে কিভাবে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন আপনি। আমি জাস্ট আপনাকে লেখার ধরনটা বোঝাচ্ছি, নোটেশন গুলো শেখাচ্ছি, যে আপনি এই নোটেশন গুলো যদি দেখেন তখন আপনি কি বুঝবেন এই নোটেশন গুলো দেখে। ঠিক আছে, সবগুলো থাকবে না, একটা করে থাকবে, তখন এই একটা জিনিস কি বলতে চাচ্ছে আপনাকে সেটা বুঝতে হবে। আমি জাস্ট আপনাকে সেই জিনিসটাই বুঝাচ্ছি। সিমিলারলি জেড এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করেন একইভাবে লিখবেন ইউ জেড মানে একবার ডেরিভেটিভ ইউ কে জেড এর সাপেক্ষে, অথবা এফ যদি থাকে এফ কে জেড এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ। মাউথ পিসটা দূরে নেন, মেহেদি হাসান মাউথ পিসটা মুখের সামনে থেকে দূরে নেন। ঠিক আছে, এভাবে আপনি লিখতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট টাইম ডেরিভেটিভ। এখন যদি আমি সেকেন্ড টাইম ডেরিভেটিভ বলি, ইউ কে আমি সেকেন্ড টাইম ডেরিভেটিভ করব, তাহলে কি করতে হবে আমার, কার সাপেক্ষে সেকেন্ড টাইম ডেরিভেটিভ, কার সাপেক্ষে, যদি এক্স এর সাপেক্ষে করি তার মানে এক্স এর সাপেক্ষে এক্স, এক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে কয়বার ডেরিভেটিভ, দুইবার ডেরিভেটিভ। আবার এটাকে যদি আমি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, আমরা যেভাবে লিখে আসছি ডেল্টা স্কয়ার ইউ বাই ডেল্টা এক্স স্কয়ার। এর মানে বুঝাবে কি, এর মানে বুঝাবে ইউ কে এক্স এর সাপেক্ষে কয়বার ডেরিভেটিভ, দুইবার ডেরিভেটিভ, কিভাবে, পার্শিয়ালি। ঠিক আছে, অথবা বুঝাবে হচ্ছে এফ এক্স এক্স, এক্স মানে হচ্ছে একবার ডেরিভেটিভ, ডাবল এক্স মানে হচ্ছে দুইবার ডেরিভেটিভ। বুঝা যাচ্ছে কি বলতেছি, এটা দুইবার ডেরিভেটিভ বোঝাবে। সিমিলারলি এখানে যদি ওয়াই থাকে এখানে ওয়াই থাকতে পারে, দুইটা ওয়াই থাকলে ওয়াই এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ। এখানে যদি এক্স এর জায়গায় ওয়াই থাকে তাহলে এক্স থেকে ওয়াই থাকে তাহলে দুইবার ডেরিভেটিভ, আমরা আসবো। ঠিক আছে, সিমিলারলি তিনবার ডেরিভেটিভ, চারবার ডেরিভেটিভ, এভাবে থাকবে। কিন্তু আপনি চাচ্ছেন আবার এরকম, আপনি চাচ্ছেন আবার এরকম চাচ্ছেন যে প্রথমে এক্স এর সাপেক্ষে করবেন পরে ওয়াই এর সাপেক্ষে করবেন। তার মানে প্রথমে হচ্ছে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতেছেন ইউ কে, তারপরে কার সাপেক্ষে করতেছেন, এক্স এর সাপেক্ষে করতেছেন। ইউ এক্স ওয়াই মানে হচ্ছে আপনি ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই কে যে মানটা, এটাকে একবার ডেরিভেটিভ করলেন, যে মানটা আসলো তাকে আবার কি করবেন, তাকে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ আপনি চাইলে করতে পারেন। এটাকে আবার কিভাবে লেখা যায়, এটাকে আবার লেখা যায় ডেল্টা স্কয়ার ইউ বাই ডেল্টা এক্স ডেল্টা ওয়াই। তার মানে ইউ কে আমি দুইবার ডেরিভেটিভ করতেছি, প্রথমবার ওয়াই এর সাপেক্ষে, দ্বিতীয়বার এক্স এর সাপেক্ষে। বাইরের দিকে যে থাকবে তাকে প্রথমবার বলা হয়, প্রথমবার ডেরিভেটিভ করতে হবে তার সাপেক্ষে, ভিতরের দিকে যে থাকবে তাকে দ্বিতীয়বার ডেরিভেটিভ করতে হবে ওই ভেরিয়েবলের সাপেক্ষে।
আচ্ছা, এগুলো হচ্ছে নোটেশন, আমি জাস্ট নোটেশন বুঝালাম। কেন? কারণ আপনারা এই জিনিসগুলো দেখেন নাই কখনো। পার্শিয়াল ডেরিভেটিভ কিভাবে লেখা হয়, কি জিনিস কি মিন করে, এই জিনিসগুলো আপনারা দেখেন নাই, স্যার আমি আপনাদের জাস্ট বুঝালাম। স্যার 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 ওই এক্স ওয়াই এর সাপেক্ষে এটা আবার একটু যদি বলতেন স্যার ভালো হতো। এক্স ওয়াই এর সাপেক্ষে, এটার মানে হচ্ছে ইউ কে এক্স এর সাপেক্ষে একবার, ওয়াই এর সাপেক্ষে একবার আমি ডেরিভেটিভ করেছি। ধরেন আমি অঙ্ক করতে যাব, তার মানে হচ্ছে বাইরের দিকে যে থাকবে তাকে, তার মানে ইউ কে আমি প্রথমে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যে মানটা পেয়েছি তাকে আমি কার সাপেক্ষে করলাম, তাকে আমি এক্স এর সাপেক্ষে করলাম। যেমন আপনার কাছে দেওয়া আছে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই, এটা দেওয়া আছে, দিস ইজ এ ফাংশন, তাই না? ইউ ইজ এ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই। এখন আপনাকে যদি বলা হলো ইউ এক্স বের করতে, মানে ইউ কে এক্স সাপেক্ষে একবার ডেরিভেটিভ করতে, কত পাবেন? 2x y পাবেন। কারণ যার সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলা হবে সে বাদ দিয়ে বাকি সবকিছু এখানে কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে y তো আছে, তাহলে y কনস্ট্যান্ট, তাহলে x স্কয়ার কে করলে কত পাবো? 2x। এখন আমি বললাম আপনাকে ইউ y বের করতে, আমি আপনাকে বললাম ইউ y বের করতে, মানে ইউ কে y সাপেক্ষে একবার ডেরিভেটিভ, তাহলে কত আসবে? x স্কয়ার x স্কয়ার আসবে। কারণ y কে করলে কত পাবেন? 1 পাবেন। এখন x আমি স্কয়ার আপনাকে বললাম ইউ এক্স ওয়াই, তার মানে প্রথমে আপনাকে কার সাপেক্ষে করতে হবে? প্রথমে y এর সাপেক্ষে করতে হবে। y এর সাপেক্ষে, তাহলে প্রথমে y এর সাপেক্ষে করলে কত পাচ্ছিলাম আমরা আনসার? x স্কয়ার পাচ্ছিলাম। এক্স স্কয়ার তাকে আবার কার সাপেক্ষে করতে হবে? তাকে আবার x এর সাপেক্ষে করতে হবে, তাই তো? সাপেক্ষে করতে হবে। প্রথমবার y এর সাপেক্ষে, দ্বিতীয়বার x এর সাপেক্ষে, তাহলে কত পাবেন? 2x পাবেন। 2x হ্যাঁ, তাহলে এখানে u যদি xx দেই, তাহলে কত পাবেন? uxs 2x দিলে স্যার শুধু 2x 2y, সরি 2y সরি ঠিক আছে? uyy কত পাবেন? 2x 2x স্যার x স্কয়ার স্কয়ার পাবেন, 0 uyy হবে 0, কারণ এখানে এই প্রথমটাতে আর কোনো y নাই, তাই y কে করতে পারছি না, y জায়গায় আছে 1 কে করলে কি পাবেন? 0। বুঝতে পারছেন? এভাবে আপনি লিখতে পারেন, ফার্স্ট টাইম ডেরিভেটিভ, সেকেন্ড টাইম ডেরিভেটিভ, ফার্স্ট টাইমের মানে সেকেন্ড টাইম ডেরিভেটিভ কার কার সাপেক্ষে, সেভাবে আপনি কি করতে পারেন, এভাবে লিখতে পারেন। এগুলো হচ্ছে নোটেশন, ঠিক আছে? আমরা অঙ্কে যাব তখন বুঝবেন আসলে আমরা এভাবে করতেছি। সো আমি এটা বন্ধ করে দিলাম। আপনারা এই স্ক্রিপ্টটা পেয়েছেন, যারা পান নাই তারা পেয়ে যাবেন, সমস্যা নেই। পেয়েছেন না? বাংলায় লেখা যদিও, এই স্ক্রিপ্টটা স্যার বাংলা। আপনার ক্যামেরাটা অন রাখা যায় না স্যার? তাহলে আপনার মুখের এক্সপ্রেশন বা আপনার কথা বলা দেখে তো স্যার আমাদের বুঝতে একটু সুবিধা হয়। কেন, আমার কথা বলে কি বোঝা যাচ্ছে না? জি স্যার, বোঝা যায়। স্যার এভাবেই ভালো। তারপরে হ্যাঁ, এটাই বেটার, সবার জন্যই বেটার, ঠিক আছে? কারণ হচ্ছে আমার বাসায় কি পরিস্থিতি, কে কোথায় দিয়ে হাঁটতেছে সেটা মানে এটা তো বাসায় বসে ক্লাস নিচ্ছি, তো এখন এই জিনিসটা সেই প্রাইভেসিটা থাকে না, বুঝতে পারছেন? বাসায় ক্লাস নেওয়াতে এই একটা সমস্যা যে প্রাইভেসি থাকে না, তো সেজন্য ক্যামেরাটা অফ করা, বুঝতে পারছেন? যদি এটা অফিস হতো তাহলে আমি সেই প্রাইভেসিটা পেতাম, ঠিক আছে? তাহলে আমার কোনো সমস্যা ছিল না। তো এখন যেটা হচ্ছে, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই, আশা করি। তো এখানে এই জিনিসগুলো লেখা আছে বাংলায়, কিন্তু আপনারা যখন লিখবেন তখন আপনাদের লিখতে হবে কিন্তু ইংরেজিতে, কারণ আপনারা ইংলিশ মিডিয়াম, আপনাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ। আমি এই বইটা ইউজ করতেছি এই কারণে, কারণ এই বইটাতে কিছুটা গুছানো ভাবে দেওয়া আছে, ঠিক আছে? সেজন্য আপনারা এখানে বাংলা ইংরেজির মিশ্রণ পাবেন, মানে ইকুয়েশন গুলো ইংরেজি পাবেন, লেখাগুলো বাংলা পাবেন। কিন্তু আপনি যখন করতে যাবেন, কোশ্চেন আনসার করতে যাবেন, বা আপনি যখন স্ক্রিপ্টে লিখবেন, বা আপনি যখন খাতায় করবেন, তখন বি কেয়ারফুল অ্যাবাউট দিস, আপনাকে কিন্তু ইংরেজিতেই লিখতে হবে, ঠিক আছে? সো এখানে আমি জাস্ট বলতেছি যে ইউ যদি, আমি যেটা বুঝে আসছি সেটাই এখানে লেখা আসছে। ইউ যদি একটা ফাংশন হয় এক্স এবং ওয়াই এর, এবং তাকে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, মানে এক্স সাপেক্ষে যদি পার্শিয়ালি ডেরিভেটিভ করি, কয়বার? একবার, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এই যে দেখেন, ইউ এক্স লিখতে পারি, এফ অফ এক্স লিখতে পারি, ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স লিখতে পারি, ডেল্টা এফ বাই ডেল্টা এক্স লিখতে পারি। আবার চাইলে এফ অফ এক্স মানে হচ্ছে কাকে করতেছেন, ব্র্যাকেটে কমা এক্স ওয়াই দিয়ে, মানে হচ্ছে এক্স ওয়াই এর একটা ফাংশনকে আপনি এক্স এর সাপেক্ষে করতেছেন, বা এক্স ওয়াই এর একটা ফাংশনকে, এই ফাংশনটাকে কার সাপেক্ষে করতেছেন? এক্স সাপেক্ষে করতেছেন। এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ, ঠিক আছে? আবার ওয়াই এর সাপেক্ষে যদি করেন,
আবার ওয়াই সাপেক্ষে যদি করেন তাহলে এভাবে আপনারা লিখতে পারেন। দেখে আসছেন না এভাবে? আমি দেখাই আসছি আপনাদের। মানে হচ্ছে একবার ডেরিভেটিভ, ওয়াই সাপেক্ষে একবার ডেরিভেটিভ, ওয়াই সাপেক্ষে একবার ডেরিভেটিভ, মানে সবগুলোই কিন্তু ওয়াই সাপেক্ষে একবার ডেরিভেটিভ বোঝাবে। তো কোশ্চেনে কি আছে সেটা আপনাকে দেখে আপনাকে বুঝতে হবে যেটা কার সাপেক্ষে কাকে আমি কয়বার ডেরিভেটিভ করতেছি। এটা হচ্ছে একবার ডেরিভেটিভের জন্য। সিমিলারলি দুইবার ডেরিভেটিভ হলে কি হবে? এই যে দেখেন এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ, এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ, ইউ এক্স এক্স মানেও এক্স এর সাপেক্ষে দুইবার, যেহেতু এক্স দুইবার, আর এটা মানে হচ্ছে এটাও দুইবার। সিমিলারলি ওয়াই সাপেক্ষে দুইবার, ওয়াই সাপেক্ষে দুইবার, ওয়াই সাপেক্ষে দুইবার, ওয়াই সাপেক্ষে দুইবার। ঠিক আছে, এগুলো আপনারা করতে পারেন, এভাবে লিখতে পারেন, যে কোনো একটা আমাদের কোশ্চেনে থাকবে। আবার আপনি যদি চান যে আমি প্রথমবার এক্স বা পরের বার ওয়াই, দেখেন এই যে এখানে দেওয়া আছে, দেখেন প্রথমবার ওয়াই যে আনসারটা পাবেন তাকে আবার কার সাপেক্ষে করবেন? এক্স এর সাপেক্ষে করতেছেন, তার মানে এটা হচ্ছে দুইবার ডেরিভেটিভ। তাহলে বাইরের দিকে যে আছে তাকে আগে প্রথমবার করতে হবে তার সাপেক্ষে, আর ভিতরের দিকে যে থাকবে তার সাপেক্ষে করতে হবে দ্বিতীয়বার। ঠিক আছে, এটাকে আবার চাইলে এভাবেও লিখতে পারেন এফ দিয়ে, অথবা ইউ দিয়ে এক্স ওয়াই লিখতে পারেন, অথবা এফ এক্স ওয়াই লিখতে পারেন। তার মানে প্রথমবার ওয়াই বাইরে ওয়াই সাপেক্ষে করতে হবে, আর ভিতরে এক্স, তার মানে দ্বিতীয়বার এক্স এর সাপেক্ষে আমাকে করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার পার্শিয়াল ডেরিভেটিভের নোটেশন। আর এর পরবর্তীতে গেলে আমাদের হচ্ছে অঙ্ক। দেখি আমাদের অঙ্ক দেখি একটা, এই যে অঙ্ক দেখেন কি বলতে চাচ্ছে। বলতে চাচ্ছে ইফ ইউ ইজ এ ফাংশন অফ, কয়টা ভেরিয়েবলের ফাংশন এখানে? ইউ তিনটা, কে কে? এক্স, এক্স ওয়াই জেড। জেড। এবং আপনাকে কি বের করতে হবে? এর মানে কি? এক্স এর ডেরিভেটিভ। এক্স এর ডেরিভেটিভ ওখান থেকে আছাড় মারবো। এফ এক্স এক্স এর সাপেক্ষে স্যার, এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ। এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ ইউ স্যার এক্স এর সাপেক্ষে ইউ এর ডেরিভেটিভ। ইউর কয়বার? একবার ডেরিভেটিভ। এক্স এর সাপেক্ষে স্যার ইউ একবার ডেরিভেটিভ করতে হবে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে ইউ কে একবার ডেরিভেটিভ করতে হবে, জেড এর সাপেক্ষে ইউ কে একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে মানগুলো বের করেন তো, দেখেন কত পান। এটার মান কত পান দেখেন, কোশ্চেন দেওয়া আছে, ইউ দেওয়া আছে, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেন ইউ কে, কত পাবেন? স্যার এখানে পাবো 2x 2x স্যার, 2x আর অন্যগুলো 0। অন্যগুলো এটা প্লাস এটা 2y স্যার 2y 2y, এটা আর ওইটা 2z 2z। এটা 2z। ঠিক আছে, 2z, কারণ z বাদ দিয়ে বাকিগুলো, মানে z যখন করবেন এটুকু করবেন, এখানে কোনো আর x y নাই, তাই শুধু z স্কয়ার আছে, বাকিগুলো কি হয়ে যাবে? বাকিগুলোতে কোনো z নাই, তাই এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে। সিমিলারলি একই ভাবে যাবে। ঠিক আছে, তারপরে দেখেন তাহলে x মাল্টিপ্লাই করেন, x মাল্টিপ্লাই করলে কত পাবেন? 2x এর সাথে 2x স্কয়ার, তাই না? 2x স্কয়ার 2x স্কয়ার 2y স্কয়ার প্লাস 2z 2y স্কয়ার প্লাস 2z স্কয়ার পাচ্ছেন, তাই তো? যদি আমি প্রত্যেকটা Yes, sir. ফার্স্ট টাইম এই যে y মাল্টিপ্লাই করলাম তাহলে হবে 2y স্কয়ার, এখানে z আছে, z মাল্টিপ্লাই করলে এর সাথে তাহলে 2z স্কয়ার। তাহলে এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে কত পাচ্ছেন আপনি? x স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার। এখন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এর মান কত? ইউ u, তার মানে আপনি পাচ্ছেন কত? 2। 2 তাহলে পাচ্ছেন আপনি আপনার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কমন পাচ্ছেন, দেখেন। তাহলে আপনি পাচ্ছেন কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আপনি পেয়ে যাচ্ছেন। এগুলো হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অঙ্ক, মানে আপনাকে কোশ্চেন দেখে বুঝতে হবে আপনি কয়বার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তাহলে একবার ডেরিভেটিভ করতে হবে, তার সাথে কি করতে হবে? x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করে তার সাথে x গুণ, y এর সাপেক্ষে u কে একবার ডেরিভেটিভ করে তার সাথে y গুণ, u কে z এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করে তার সাথে z গুণ করে সবগুলো অ্যাড করে দিলে আমি কত পাবো? 2u পাবো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। স্যার বলেন। স্যার এখানে যদি x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব থাকে তাহলে আমরা কি করব? থাকলে কি করবেন? x কিউব প্লাস মানে গুণাকারে। জি স্যার, না না যোগাকারে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ওইটা ওইভাবে হবে। করেন একই তো করেন x কিউব প্লাস y কিউব করেন, এটাকে u কে এখন আমি এটা হবে একই তো, এরকম হবে। এখন ux বের করেন, ux কত হবে? এখন u কে x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করেন,
স্যার 3x স্কয়ার। 3x স্কয়ার। হ্যাঁ 3x স্কয়ার শেষ। জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, একই ভাবে যাবে। এটা হচ্ছে উদাহরণ নাম্বার 1 করে দেওয়া আছে। এই যে দেখেন আমি বলে দিচ্ছি, বারবার বলতেছি হিয়ার, ঠিক আছে, হিয়ার গিভেন দ্যাট স্যার 3u। নাও মাল্টিপ্লাইং x ইন দা বোথ সাইড অফ, ঠিক আছে, এগুলো ইংরেজিতে লিখতে হবে, এগুলো বাংলায় লিখলে কিন্তু চলবে না। বাংলা লিখলে 0 দিয়ে রাখবো, ঠিক আছে, এগুলো সব ইংরেজিতে লিখতে হবে। দেন করেন 2 নাম্বার। স্যার মাতৃভাষা কিন্তু বাংলা। হ্যাঁ মাতৃভাষা বাংলা, কিন্তু আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, সো ইউ হ্যাভ টু রাইট ইন ইংলিশ, আদারওয়াইজ ইউ স্যার উইল তো ফেল বাংলায় পড়াইতেছে। হোয়াটএভার, ঠিক আছে। আমি আপনাকে বাংলায় পড়াচ্ছি আপনার বোঝার সুবিধার জন্য, বাট আপনি যদি পরীক্ষায় বাংলা লেখেন আপনি ফেল করবেন, নির্ঘাত ফেল করবেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এখন আপনি স্যার যদি আপনাদেরকে ইংলিশে পড়াইতো তাহলে কি আপনারা কিভাবে বুঝতে পারতেন? না সেটার জন্য বলতেছি না, মানে আপনাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কিন্তু ইংলিশ। স্যার আমি তো আপনি কোশ্চেন, আপনি ফাইনালে যখন যাবেন তখন ফাইনাল কোশ্চেন পাবেন ইংলিশে, একদম যে কোনো ধরনের কোশ্চেন, আপনার 6টা কোর্স, আপনার ল্যাব যাই হোক না কেন সবগুলো ইংলিশে পাবেন। আপনাকে রিপোর্ট রাইটিং করেন সবকিছু ইংলিশে আগামী 4 বছর, ঠিক আছে। আমরা পরীক্ষা দিতে আমরা জানি স্যার। তো আপনি যেভাবে দিবেন সেভাবেই আপনি পাবেন। আমি এখানে কেন, কারণ আমার কাছে এই বইটা এখন আছে, তাই আমি আপনাদের এটা দিয়ে পড়াইতাম, কিন্তু হার্ড বোর্ডে যখন লিখতাম তখন আমি কিন্তু এই বাংলাটাকে ইংলিশ করে লিখতাম, তখন আপনারা এই বাংলা শিটগুলো পাইতেন না, কিন্তু আমি এটা বই থেকে কপি করতে এই জন্য সুবিধার জন্য। তো আপনি এভাবে বাংলায় লিখতে পারবেন না, আপনাকে এটা ইংলিশেই লিখতে হবে। তো 2 এর ক কি বলতেছে? 2 এর ক লিখতেছে u is a function of something a square plus b square equal to 1। এটা হচ্ছে আপনার অঙ্কের মানে অঙ্ক করার সুবিধার্থে একটা হিন্টস দেওয়া আছে, এটা আমরা ইউজ করব, কিন্তু এটার কোনো কাজ নাই। আমাকে বের করতে হবে this plus this equal to 0। what does it mean? what does it mean? স্যার এটা হলো স্যার x স্যার এর x স্যার uxx স্যার দুইবার মানে স্যার derivative x এর সাপেক্ষে u কে স্যার দুইবার ডেরিভেটিভ। that means স্যার we have y এর সাপেক্ষে, that means we have to derivative u with respect to x Sir. twice, and Two times. we have to derivative u with respect to y twice, Y. then add the value and we will find the 0। ঠিক আছে, আমি একটা লিংক পাঠাচ্ছি 2:45 এর, সেখানে জয়েন করুন, তারপর আমরা এই অঙ্কগুলো কন্টিনিউ করব। ঠিক আছে স্যার আমাদের অ্যাটেন্ডেন্স পরের ক্লাসে দেন, সমস্যা আছে পরের ক্লাসে আসলে? আসতেছেন তো সবাই, নাকি এক ক্লাস করে চলে Yes, যাবেন? sir. হ্যাঁ আসেন। না স্যার আপনার ক্লাস কেন না স্যার আসেন। স্যার